আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভ শো প্রোগ্রামে, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমাদের যিনি অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, তাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তারপরেও বলতে চাই, তিনি হচ্ছেন ঢাকা কোনাবাড়ী অ্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং পরিচালক জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা কোনাবাড়ী গাজীপুর, ঢাকা। সম্মানিত অতিথিকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে ব্যয় করবার জন্য। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি মুহতারাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি এর আগে আমাদের সাথে একটি লাইভ প্রোগ্রাম করেছিলেন। আপনার অসংখ্য ফলোয়ার এবং আপনার আলোচনাটা অনেকেই পছন্দ করেছেন এবং আপনার জন্য আমাকেই ফোন দিয়েছেন অনেকেই, যে আমরা মুফতি রহমানী ফরিদউদ্দীন রহমানীকে আমরা আবার চাই। তার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে চাই, শিক্ষণীয় আলোচনা আমরা শুনতে চাই। আসলে আপনার সামনে এটা বলা ঠিক নয়, যে আপনার জুমার আলোচনা, আপনার ওয়াজ মাহফিলের আলোচনা আমি কিন্তু নিয়মিতই শুনি। আমি আলোচনাগুলো নিয়মিতই শুনি এবং আপনার আলোচনা আমাকেই ভালো লাগে। আমাকে যদি ভালো লাগে তাহলে সাধারণ দর্শকদেরকে তো ভালো লাগাটা একেবারেই খুব সহজ একটা ব্যাপার। যার কারণে আমি আর ডান-বাম কোনো কথা বলতে চাই না। আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের গুরুত্ব ও ফজিলত। আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাই যে হজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থটা কি? এইটা আমাদের কাছে একটু ক্লিয়ার করবেন। মুহতারাম, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি বলেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের মৌসুমে হজের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা বিষয় নিয়ে একটি লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমাদের ফেসবুক যে সমস্ত বন্ধুগণ আছেন, বিশেষ করে দেশ প্রবাসের অনেক আমাদের ফলোয়ার থাকেন, যারা আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখে থাকেন, দূরের কাছে সবাইকে আমরা আমার পক্ষ থেকে এবং আপনার মোহতারাম আপনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা লাইভের এই অনুষ্ঠানের আজকের যে বিষয় সেটা হলো হজের তাৎপর্য, গুরুত্ব। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন প্রথমে যে হজ কাকে বলা হয়, হজের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। আমরা হজের শাব্দিক অর্থ আল কসদু ওয়াজ জিয়ারা ওয়াল ইরাদা, অর্থাৎ হজের অর্থই হলো ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা। জিয়ারা অর্থাৎ হলো নির্দিষ্ট জায়গা জিয়ারত করা বা দর্শন করা, যেটাকে আমরা দর্শনার্থী হিসাবে যাই, এটার একটা শাব্দিক অর্থ। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু আমল সম্পন্ন করার নাম, যেটা আরবিতে কসদুল বাইতুল হারাম আল মাশারিল আযম ওয়া ইতিয়ানিহা ফি ওয়াক্তিন মাখসুসিন আলা ওয়াজহিন মাখসুসিন। তো এটারই আমরা সহজে অর্থ, বাংলা অর্থ এভাবে বলতে পারি যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু ইবাদত বা রোকন সম্পন্ন করা বা আমল সম্পন্ন করাকে হজ বলে। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে এভাবে বলা যায়, এহরাম অবস্থায় হজের নিয়তে নির্দিষ্ট দিনে আরাফার ময়দানে অবস্থান করা ও বাইতুল্লাহ
তাওয়াফ করাকে হজ বলা হয়। জি, আচ্ছা, জি আপনাকে মোহতারাম। অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আপনি হজের অর্থ, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা আপনি বিশ্লেষণ করে আমাদেরকে শোনালেন। এবার আমরা ২ নাম্বার যে বিষয়টা বলতে চাই সেটা হলো ২ নাম্বার প্রশ্ন আপনার কাছে, হজের বিধানটা কি? হজের বিধানটা কি? হজের বিধান তথা হজের হুকুম জি, কালামে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং সূরাতুল হজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ জি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলা মানব জাতির উপর হজকে ফরজ করে দিয়েছেন যারা সেই বাইতুল্লাহ যাইতে সক্ষম তাদের উপরে। যারা বাইতুল্লাহ যাইতে সক্ষম তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এবং হজ ইসলামের যে 5টি স্তম্ভ বা খুঁটি, বুখারী শরীফের কিতাবুল ঈমানের একদম প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি জি, হলো 5টি, তার ভিতরে একটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। 4 নম্বর স্তম্ভের নামই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ, তথা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো হজ। অতএব হজ এটা যারা বাইতুল্লাহ যাইতে সক্ষম তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবীজি একদিন খুতবা দিচ্ছিলেন, তো খুতবারত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহাজ্জু, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। একজন সাহাবী, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি হজ কি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতি বছর ফরজ করেছেন? নবীজি চুপ থাকলেন। এইভাবে ওই সাহাবী 3বার প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বছর ফরজ? নবীজি 3বার বলার পর 4বার নবীজি উত্তর দিলেন যে, সাহাবী শোনো, লাউ কুনতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম যে হ্যাঁ প্রতি বছর তোমাদের উপর ওয়াজিব, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যাইতো, যেটা অনেক মানুষের উপর কষ্ট এবং দুরূহ হয়ে যাইতো যারা হজ আদায় করতে সক্ষম হতো না। এজন্য হজ ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর, এবং জীবনে একবার ফরজ। হজের বিধানটা হলো নামাজ যেরকম দৈনন্দিন 5বার ফরজ, নামাজ যেমন দৈনন্দিন 5বার ফরজ, কিন্তু হজ জি, জীবনে একবার ফরজ। এবং তাদের উপরে ফরজ যারা হজে যার যার স্থান থেকে, যার যার দেশ থেকে বাইতুল্লাহ যাইতে পারবে, যে কয়দিন থাকতে হয় ওই কয়দিন ওখানে ভরণ পোষণ তার কাছে থাকবে, আবার ওইখান থেকে ফিরে আসতে পারবে। এর মাঝে তার বাসায় যারা থাকবে তাদেরও ভরণ পোষণের কোনো সমস্যা হবে না। এই পরিমাণ অর্থ বা সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে ওই লোকের উপর, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সেক্ষেত্রে প্রশ্ন মূলত আছে, সেটা হলো যে এখানে একটা প্রশ্ন আছে। জি প্রশ্নটি হচ্ছে জি যে মোহতারাম। আহ, মানে মক্কা মদিনা যাওয়ার মতো এবিলিটি যাদের আছে তাদের উপর হজ ফরজ, কিন্তু এবিলিটি তো অনেকেরই আছে, সেখানে আবার ঈমান শর্ত কিনা, ঈমান শর্ত কিনা, ঈমান থাকা লাগবে কিনা? এবিলিটি তো অনেক অমুসলিমেরও আছে। জি মোহতারাম, এখানে হজ তো যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল মানি, হয়তো এই আমার পিছনে দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে, আমার উপরে তাফসীরে রুহুল মানির কিতাবটা আছে, অনেক বড় জি, বিশাল তাফসীরের কিতাব। আহ
এবং তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি সহ অসংখ্য তাফসিরে কিতাবের ভিতরে যেটা মানে উল্লেখ করা হয়েছে, এই ঘোষণা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন যে তুমি হজের ঘোষণা দিয়ে দাও, তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি ঘোষণা দেব। হযরত ইবনে আব্বাস বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিলেন আদ্দিন ফিন্নাস ক্বালা ইয়া রাব্বি ওমা ইয়াবলিগু সাউতি, আমার এই আওয়াজ কিভাবে মানুষের কাছে পৌঁছবে? তো তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়ালাইয়াল বালাগ, যে ইব্রাহিম আযিন, তোমার দায়িত্ব হলো আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ, তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহ তাআলা দায়িত্ব হলো মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া। তো দেখেন যেই জামানায় এই ঘোষণাটা দিয়েছেন, ওই জামানায় আমাদের এই যে আমরা লাইভ অনুষ্ঠান করতেছি, আমি ঢাকা কোনাবাড়ি, আপনি রংপুরে, দুইজন একসাথে লাইভ করতেছি, ওই জামানায় এরকম কোনো ব্যবস্থা ছিল না। এরপরও হজের ঘোষণা তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের তাকদীরে হজ দেখেছেন, তারা ওই সময় রূহ জগতে যারা ছিল, তারা রূহ জগতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, এবং যারা দুনিয়াতে ছিলেন আল্লাহ তাআলা তাদের কানে কানে পৌঁছায় দিয়েছেন। অতএব হজ ফরজ হওয়ার জন্য বুনিয়াল ইসলাম আলা খামস, যেহেতু ইসলামের ভিত্তি 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হলো হজ, অতএব যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, এটা তো তাদের উপরই ফরজ হবে। অমুসলিম যারা, তারা তো মুকাল্লাফ বিশরা না, অর্থাৎ শরীয়তের বিধান তাদের উপর আরোপিত না, বিদায় তাদের উপর হজ ফরজ হওয়ার প্রশ্নই আসে না। বরং যারা বেঈমান, তাদেরকে বিদায় হজের ভাষণে হযরত আলী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর যে সীমানা আছে, হেরেম যেটাকে বলা হয়, হারাম যেটাকে বলা হয়, এই সীমানার ভিতরে অমুসলিমদের ঢোকাই নিষেধ করে দেওয়া হয়েছে কোরআনে কারিমের ভিতরে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে আপনার কথা অনুযায়ী আরেকটা প্রশ্ন বের হচ্ছে, সেটা হলো যে জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, কিন্তু সে সন্তান, বাবা মা সবাই মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্যক্তি নামাজ, রোজা, আপনার আল্লাহর অন্যান্য কোন বিধানের প্রতি তিনি শ্রদ্ধাশীল নন, বরং অনেক অনইসলামিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি যদি টাকা থাকার কারণে, অর্থ থাকার কারণে হজে যান, সেটা হলো তার ব্যাপার, কিন্তু আসলে তার উপর তার হজটা আসলে মানে কি পরিমাণ গ্রহণযোগ্যতা হওয়ার সম্ভাবনা থাকে? যে মুহতারাম, আপনি যে বলতে চাচ্ছেন, অর্থাৎ কোরআন হাদিসের ভাষায় যে আত্মসমর্পণ বলতে যে একটা কথা আছে, মুসলিম হওয়ার একটা সংজ্ঞা, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করলে আসলে মুসলিম হওয়া যায় না। এমনিতেই পরিচয় আছে যে একটা মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করা, নামের সামনে মোহাম্মদ থাকতেই পারে, কিন্তু দেখা গেল যে আল্লাহর বিধানের সাথে তার কোনো সম্পর্কই নেই জীবনের, শুধুমাত্র অর্থনৈতিক আজকে স্বাবলম্বী হওয়ার কারণেই হজে যাচ্ছেন। তার ব্যাপারে কি বলতে পারেন আপনি? কোরআন হাদিস কি বলে? যে মুহতারাম, বিষয়টা হলো হজ তো আসলে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এই গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেটা আমি আপনার হজের শিক্ষার আলোচনায় হয়তো বলতাম, যে হজ আমাদের কি শিক্ষা দেয়, সেই আলোচনায় হয়তো আমি আপনার আলোচনাটা করতাম। তো আপনি আগেই প্রশ্ন করেছেন যে হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অতএব যে টাকা থাকলো আর হজে গেল, আর তার হজ, যেটা হাদিসে পাকের ভাষায় হজের ফাজাইল যে জ্ঞানে আসছে, যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো আর কেউ অশ্লীল কাজ করলো না, আপনার কোনো পাপাচারে লিপ্ত হলো না, সে যেন নিষ্পাপ মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ নিষ্পাপ মাসুম হয়ে বাইতুল্লাহ থেকে দেশে আসলো। তো বিষয়টা হলো, এই নিষ্পাপ মাসুম কে হবেন? আপনার ওই প্রশ্নে এটা আসে যে হজ করলে হজ কবুল হওয়া, তারপরে তো নিষ্পাপ আর মাসুম হওয়া। তো সেই হজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, আমি যে হজে যাচ্ছি সেই হজে
আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে যে বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এখানে আছে অশ্লীল কাজ করা যাবে না, পাপাচার করা যাবে না। তো আমার হজে যাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো অর্থ, অর্থাৎ আমার বিমান টিকিট, যাতায়াতের ভাড়া, হোটেলে থাকা, মুআল্লিম ফি ইত্যাদি। মোট কথা আমাকে এখানে অর্থ ব্যয় করতে হবে। হজে যেহেতু দুইটা বিষয় লাগে, একটা শারীরিক কষ্ট মেহনত আর একটা হলো অর্থনৈতিক আমার যোগান দিতে হয়। তো এই অর্থটা আমার হালাল হইতে হবে সর্বপ্রথম। মানে আমার হজ কবুল হওয়ার জন্য প্রথম একটা শর্তই হলো যে আমার যে অর্থ ব্যয় করে আমি হজে যাইতেছি এই অর্থটা আমার হালাল হওয়া লাগবে। এখন যারা অবৈধ ইনকাম করে হজে যাচ্ছেন, যারা অবৈধ ইনকাম করে হজে যাচ্ছেন, তো আল্লাহ তো আগেই বলছেন হজে তিনটা কাজ করা যাবে না, রফাস করা যাবে না, ফুসুক করা যাবে না। ফুসুক মানে পাপাচার, আর পাপাচারের ভিতরে এটাও পড়ে অবৈধভাবে ইনকাম করা। আচ্ছা আচ্ছা, অবৈধভাবে ইনকাম করা, আপনার জুলুম করে ইনকাম করা। তো এই যে অবৈধ ইনকাম, এটাও কিন্তু একটা পাপাচার। তো এই পাপাচার আল্লাহ কোরআনেই বলছেন হজে করা যাবে না। তো আমি যদি সেই পাপাচার শুরুতেই করে যদি হজে যাই, এরকম হজ 1000 বারো যদি করা হয়, তো সেই হজ তো আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন আসে। জি, আপনি খুবই সুন্দর করে চমৎকার করে বিষয়টা ক্লিয়ার করেছেন। আমরা এবার আপনার কাছে, আমরা অবশ্য পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা শুনতে চাচ্ছি। সিরিয়ালি আমরা 7টা পয়েন্ট আপনার সামনে তুলে ধরতে চাই। এবার আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি যে হজের গুরুত্বটা কি? যে মুহতারাম, হজের গুরুত্ব এত বেশি। হজের গুরুত্ব বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, হজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন যে হজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে পিছনের জিন্দেগি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হজ এমন একটা ইবাদত, এত গুরুত্ব হজের। দেখেন মুহতারাম, আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত দৈনন্দিন ফরজ করেছেন, কিন্তু সালাত নামে কোন একটা সূরা কিন্তু নাজিল করেন নাই। কোন একটা সূরা কিন্তু নাজিল করেন নাই। সিয়াম এত গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু সিয়ামের পক্ষে আয়াত আছে, সালাতের পক্ষে আয়াত আছে, কিন্তু সূরা নাই। জি, আর হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের পক্ষে আয়াতও আছে, বিশাল আদা পারা 10 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা আল্লাহ নাজিল করছেন। জি, জি। আর যেহেতু হজ এমন একটা ইবাদত, নামাজে আমাদের শারীরিক কিছু কষ্ট হয়, রোজায় আমাদের শারীরিক কিছু কষ্ট হয়, কিন্তু হজে আমাদের শারীরিক এবং অর্থ দুইটা জিনিসের সমন্বয়, ইবাদতে মাল ইবাদতে বাদেনি, দুইটা জিনিসের সমন্বয় কিন্তু আমাদের হজ আদায় করতে হয়। তো এই জন্য হজের গুরুত্ব বোঝায় দিকে নবীজি বলছেন যে হজ হলো এমন একটা বিষয়, তাকফিরুল খাতায়া ওয়াস সাইয়্যাত, যে পিছনের জিন্দেগির ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মু। বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল বলেছেন যে হজ করলো, সে হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো পাপাচারে লিপ্ত হলো না, সে হজ থেকে ফিরে আসলো কেমন যেন সে নিষ্পাপ আর মাসুম হয়ে এই দুনিয়াতে আগমন করলো। সুবহানাল্লাহ। এরপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, যার হাতে মিশর বিজয় হয়েছিল। হযরত আমর ইবনুল আস অনেক বড় বিখ্যাত একজন সাহাবী, যার জীবনী পড়লে আমরা মানে মুগ্ধ হই যে কত বড় বিখ্যাত সাহাবী ছিলেন। মিশরের মতো বিশাল সাম্রাজ্য যার হাতে বিজয় হয়েছিলেন, সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলিমের বর্ণনার ভিতরে এসেছে, উনি যখন ইসলাম গ্রহণ করতে নবীজির কাছে আগমন করলেন, ওনার বর্ণনা, তো উনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু উবসুত ইয়াদাকা, আপনার হাতটা সম্প্রসারণ করেন, ফালাউ বায়াকা, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব তথা ইসলাম গ্রহণ করব।
ফাবাসাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত সম্প্রসারণ করে দিলেন তার দিকে, কিন্তু রাসূল তার দিকে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু হযরত আমর ইবনুল আস হাত না বাড়িয়ে হাতটা গুটিয়ে নিলেন নিজের দিকে। রাসূল বললেন, আমর, তুমি বললা যে আপনি হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব তথা ইসলাম গ্রহণ করব, অথচ তুমি আবার হাতটা গুটিয়ে নিলে, কারণটা কি? হযরত আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত আছে, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, একটা শর্ত আছে। সেই শর্তটা কি? শর্ত হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলামের পূর্বে অর্থাৎ জাহিলিয়াতের যুগে কাফের ছিলাম, বেঈমান ছিলাম, অনেক পাপাচার করেছি। তো আমার শর্ত হলো, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আমার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? সেই কথাটা রাসূল বলেন, কুলতু আশতারিতু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্ত করতে চাই। ক্বালা তাশতারিতু মাযা? রাসূল বললেন, আমর, তুমি কি শর্ত করতে চাও? বললেন যে, আইয়াগফির আলী, আল্লাহ তাআলা কি ইসলাম গ্রহণ করলে আমাকে ক্ষমা করবেন? রাসূল বললেন যে, আমর, তুমি কি জানো না, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা? আমর, ইসলাম গ্রহণ করা তার মানে হলো পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যাওয়া। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, আর কেউ যদি ইসলামের জন্য হিজরত করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এরপরে নবীজি বললেন, ওয়া আন্নাল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে, হজ করার কারণেও আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম, যে ইসলাম গ্রহণ করার দ্বারা পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়, হিজরত করার দ্বারা পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়, হজ করার দ্বারা পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়, এটা মুসলিমের বর্ণনা। তাহলে আমরা বুঝতে পারি যে হজ এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আদায় করলে পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এটা এক। দুই নাম্বার, হজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, হজটা যদি হজ্জে মাবরুর হয় তাহলে বুখারী আর মুসলিমের বর্ণনা, এই হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী আর মুসলিমের বর্ণনার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, কেউ যদি উমরা করে তাহলে এক উমরা আর আরেক উমরার মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর অল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর যদি কারো হয় তাহলে সেই হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো শুধু জান্নাত। জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই, অর্থাৎ হজ্জে মাবরুর হওয়া মানে জান্নাতে যাওয়া। মুহতারাম, এখানে হজ্জে মাবরুর কাকে বলা হয় এটা আমাদের একটা জানার বিষয়। এটা আমি হয়তো আপনি পরে ব্যাখ্যা বলি, এখন হজের গুরুত্ব সম্পর্কে আরো আমরা আরেক কয়েকটা হাদিস শুনে নেই। আচ্ছা আচ্ছা। 3 নম্বর আরেকটা গুরুত্ব হলো হজের, হজ এমন একটা ইবাদত, যে ইবাদত সর্বোত্তম ইবাদত যেগুলো, সেই সর্বোত্তম ইবাদতের অন্যতম একটা ইবাদত হলো হজ। যেমন বুখারী আর মুসলিমের ভিতরে এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের কাছে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আর পছন্দনীয়? তখন নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এটা অন্যতম একটি উত্তম আমল। 2 নম্বর, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অন্যতম একটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। এরপরে সাহাবী বললেন, সুম্মা মাজা, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? তখন নবীজি বললেন, হাজ্জুন মাবরুর। বুখারী আর মুসলিমের বর্ণনা। 3 নম্বরে নবীজি বলেছেন, হাজ্জে মাবরুর এটা আল্লাহ তাআলার কাছে অতি দামি একটা আমল, অতি পছন্দনীয় একটা আমল। সুবহানাল্লাহ। 4 নম্বর, হজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। আমরা জানি জিহাদ এটা অন্যতম একটা ইবাদত, জান্নাতে যাওয়ার, এবং আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন উৎসর্গ করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। তাহলে জিহাদ এত গুরুত্বপূর্ণ, অথচ আল্লাহর হাবিব হজকে ওই জিহাদের সাথে তুলনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রশ্ন করেছেন
বুখারীর বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর বর্ণনার ভিতরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালুল আমাল আফালা নুজাহিদ, যে ইয়া রাসূলুল্লাহ জিহাদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একটা ইবাদত, আফালা নুজাহিদ, তাহলে কি আমরা জিহাদে যাব না, জিহাদ করব না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল লা কুন্না আফজালুল জিহাদি হাজ্জুল মাবরুর, যে আয়েশা তোমরা তো মহিলা, এজন্য তোমাদের মতো যারা মহিলা তাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। তার মানে নবীজি হজকে জিহাদের সম পরিমাণ একটা আমল হিসাবে সাব্যস্ত করেছেন, এবং মহিলা জাতি, মায়ের জাতির জন্য হজকে নবীজি জিহাদ হিসাবে সাব্যস্ত করেছেন। এরপরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন থেকে নবীজির কাছে এই কথা শুনেছি সেই সময় থেকে আর কখনো হজ আদায় করা আমি বাদ দিইনি, অর্থাৎ এরপর থেকে আমি নিয়মিত হজ আদায় করেছি। 5 নাম্বার হজের আরেকটা গুরুত্ব আর বৈশিষ্ট্য হলো, যারা হজ করবে, আমরা মনে করি হজ করলে এতগুলো টাকা, এখন আপনার 6 লাখ থেকে 7 লাখ টাকা খরচ হয়, উমরা করতে গেলে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়। তো আমাদের বিশেষ করে নাস্তিক পাড়া যারা আছে, নাস্তিক পাড়ায় যারা বসবাস করে, বা আমাদের মুসলমানদের ভিতরে যারা একটু আপনার ইসলামের তত একটা বিধানের প্রতি যাদের নাই, আনুগত্য নাই, এই টাইপের মুসলমানরা বলে থাকবে যে হজ করলে অনেক টাকা নষ্ট হয়, উমরা করলে অনেক টাকা নষ্ট হয়ে যাবে, এত টাকা নষ্ট করার দরকারটা কি? এই উত্তরটা আজ থেকে 1500 বছর আগে নবীজি দিয়েছেন, যে হজ করলে যারা মনে করে যে অনেক টাকা নষ্ট হয়ে গেল, এই লোকটা গরিব হয়ে যাবে, বারবার কেন যায়, আল্লাহর হাবিব এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জাতি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। নবীজি বলেছেন যে তোমরা হজ আর উমরা আদায় করো। কেন? এটা যদি হজ আর উমরা আদায় করো, দুইটা লাভ। একটা হলো ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, তোমরা যে মনে করো হজ করলে অনেক টাকা নষ্ট হয়ে যাবে, আমি দরিদ্র হয়ে যাব, রাসূল 1 নম্বরে বললেন যে তোমাদের দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। হজ যারা করবে আল্লাহ তাআলা তাদের দারিদ্রতা দূর করে দিবেন, তার মানে তাদেরকে আল্লাহ ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ, চমৎকার। আর 2 নম্বর হলো ওয়াজ-যুনুব, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এখন মুহতারাম একটা বিষয় হলো, নবীজি যে ক্ষেত্রে বলেছেন যে হজ করলে উমরা করলে আল্লাহ তাকে দারিদ্রতা থেকে মুক্ত দিবেন এবং তাকে ধনী বানায় দিবেন, তো সেখানে আমার মতো আপনার মতো বা যারা ইসলাম মানে না, ওরা হাজারো যদি বলে হজ করলে মানুষ দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, অসচ্ছল হয়ে যাবে, আমরা এটা মানার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের নবীজির কথাই মানবো, বিশ্বাস করবো, এটাই আমাদের ঈমান। এবং এটার অনেক জ্বলন্ত দৃষ্টান্ত আছে, প্রমাণও আছে। 6 নাম্বার হজের গুরুত্ব। 6 নাম্বার, যারা হজ করার জন্য বাসা থেকে বের হয়ে গেল, তারা আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলার হেফাজতে, আল্লাহ তাআলার ছায়া এবং আশ্রয়ের ভিতরে তারা চলে গেল। হাদিসে পাকের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সালাসাতুন ফি যিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার জিম্মায় থাকেন এবং আল্লাহ তাআলার আশ্রয়ের ভিতরে থাকেন। সেই 3 শ্রেণী হলো রাজুলুন খরাজা ইলা মাসাজিদিল্লাহ, যে 1 শ্রেণী হলো যারা নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরের দিকে রওনা হয়। এই আল্লাহর ঘরের দিকে যারা রওনা হলো তারা আল্লাহ তাআলার জিম্মায় থাকেন, হেফাজতে থাকেন। 2 নম্বর অরাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হলো ওই মুজাহিদ জিহাদ করে গাজী হয়ে যারা বাসার দিকে রওনা হলো, তারাও আল্লাহ তাআলার হেফাজতে থাকেন, জিম্মায় থাকেন, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর অরাজুলুন খরাজা হাজান, 3 নম্বর ওই হাজি সাহেবরা যারা বাসা থেকে বাইতুল্লাহ হজ করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন, তারাও আল্লাহর হেফাজতে থাকেন, জিম্মায় থাকেন, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। 7 নম্বর গুরুত্ব, হজ আর উমরা যারা করবে তারা আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
হজ উমরা যারা করবে, বাসা থেকে যারা বের হয়ে যাবে, তারা আল্লাহ তাআলার বিশেষ দল, অফদুল, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ একটা দলের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হযরতে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামার আফদুল্লাহ দাআহুম ফাআজাবুহু ওয়া সালুহু ফাআতাহুম, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলেন যে যারা হজ আর উমরা করার জন্য বের হলো তারা আল্লাহ তাআলার প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবুহু, তারা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। ওয়া সালুহু ফাআতাহুম ফাআতালাহুম, তারা যা চাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাদেরকে সেটাই প্রদান করবেন। তার মানে হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতে কেউ বের যদি হয় তাহলে সে আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমরা হজের গুরুত্ব সম্পর্কে রাসূলের উল্লেখযোগ্য 7টি বাণী এবং 7টি গুরুত্ব আমরা হাদিস থেকে পেয়ে থাকি। জি, সম্মানিত মহতারাম, আপনি এত সুন্দর করে আমাদেরকে হজের গুরুত্ব বুঝিয়েছেন, যার প্রশংসা আমি করে শেষ করতে পারবো না। সম্মানিত দর্শকদেরকে বলতে চাই যে আমরা একেবারেই শেষের 10 মিনিট, আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, প্রশ্নগুলো কমেন্টে করতে পারবেন এবং আমরা কমেন্টগুলো দেখে দেখে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মহতারাম চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মহতারাম, আপনার কাছে আমরা এবার জানতে চাই, হজের গুরুত্ব যেহেতু আপনি জানালেন, হজের গুরুত্ব অনুযায়ী আমরা যতটুকু বুঝলাম যে আসলে হজ ঈমান যার আছে, সামর্থ্য যার আছে, অবশ্যই তার উপর খরচ এবং তাকে হজ করতেই হবে। আর হজের ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে এবার জানাবেন। মুহতারাম, আমরা হজের গুরুত্ব ফজিলত আলোচনা করছি। এখন আমাদের একটা বিষয় মনে হয় আলোচনা করার দরকার, সেটা হলো হজের শিক্ষা। জি জি জি, শিক্ষাটা মানে হজ থেকে আমরা আমাদের জি হজ থেকে আমাদের জি যে তার আগে হজের শিক্ষা, যে হজের শিক্ষাটা আগে আমি তার আগে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে হজের সাথে ঈমানের যে সম্পর্ক, হজের সাথে ঈমানের যে সম্পর্ক সেটা কত পার্সেন্ট? 100% কিনা? ঈমান, হজ তো তারাই করবে যারা সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি আনুগত্যশীল হবেন। তার কারণ হজের বিধানই হলো এমন, হজের বিধানই হলো এমন যেখানে আমার অনেক কিছু আকলে ধরবে না, আমার মেধায় ধরবে না। এটা সম্পূর্ণ বিশ্বাস, ঈমান যদি না থাকে তাহলে হজে গিয়ে তো লাভ হবে না। তার কারণ হজের অনেক কাজ আছে যেগুলো আমাদের স্বাভাবিক বিজ্ঞানের থিওরিতে ধরবে না, আমাদের মেমোরিতে ধরবে না, এগুলো আমাদের এখানে পালন করতে হয়। তো এটা যদি আনুগত্যই আমার না থাকে, ঈমানে না থাকে, তাহলে তো হজ করার কোনো সার্থকতাই থাকে না। সার্থকতা থাকে না। তাহলে আমরা এবার হজের শিক্ষা যেতে পারি, আপনি হজের শিক্ষাটুকু বলবেন। জি, সুতরাং হজের শিক্ষার ক্ষেত্রে আমরা কালামে হাকিম থেকে আমরা সেই শিক্ষাটা আগে নেই। সেটা হলো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। নামাজে যাওয়ার পরে তোমরা মারামারি করবে না অশ্লীল কাজ করবে এই টাইপের কোনো কথা কিন্তু আর বলা হয় নাই। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই টাইপের কথাই আল্লাহ তাআলা কালামে হাকিমে কিন্তু 83-82 বার বলেছেন নামাজের কথা। শুধু বলছে নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা আদায় করো। কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম, অনুরূপভাবে হজ ফরজ করা হয়েছে, কিন্তু এখানে আর কি করা লাগবে সেই কথাটা কিন্তু বলা হয় নাই। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে যারা হজ করবে, উমরা করবে, তারা 3টা কাজ করতে পারবে না। সেই 3টা কাজ যা আমরা ইতিপূর্বে একটু আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আমরা করি নাই। সেই 3টা কাজ না করা, এটা আমাদের অন্যতম শিক্ষা। সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন ফালা রাফাস ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তোমরা হজে গিয়ে
অশ্লীল কোনো কাজ করতে পারবে না। এই রফাসের ব্যাখ্যায় মোহতারাম তাফসীর কারকগণ লিখেছেন, এখানে অশ্লীল বলতে ইহরাম অবস্থায়, অর্থাৎ হাজি যারা উমরা করবেন তারা তো উমরা যখন তওয়াফ হবে, সাই বাইনা সাফা ইলাল মারওয়া হবে, এরপরে মাথা মুন্ডন করে ফেলবে, বাস সে পাক হয়ে গেল। আর হজে যারা যাবে, আপনি যদি আমাকে সময় দেন বা হজের পদ্ধতিটা কি এটা বর্ণনা করতে গেলে হয়তো আমাদের এটা আসবে, কিন্তু আমাদের লম্বা হয়ে যাবে লাইফটা। হজের পদ্ধতিটা এটা আমাদের অনেকে জানেন না, জানার দরকার। যে হজের যে 5 দিনের যে আমাদের আমলটা, পদ্ধতিটা, এটা অনেকে জানেন না, এটা আমাদের জানার দরকার। তো এটা জানার আগে, এটা মানে হজের অশ্লীল কাজ করা যাবে না। তার মানে এহরাম অবস্থায় যেই কয়দিন হাজী সাহেবরা থাকবেন, হজের জন্য এহরাম অবস্থায় যেই কয়দিন হাজী সাহেবরা থাকবেন এবং হজের মাসে তারা অশ্লীল কাজ করতে পারবে না। অর্থ হলো স্ত্রী মিলন সহ স্ত্রীর সাথে যেই ধরনের আচরণগুলো করা হয়, এই টাইপের কোনো কাজ স্ত্রীর সাথেও করতে পারবে না, কোনো মহিলাদের সাথেও করতে পারবে না, তথা নারী জনিত কোনো কাজ এই হজের মাসে তথা এহরাম অবস্থায় করতে পারবে না। তো মোহতারাম, এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আরে কেউ কি হজে গিয়ে এহরাম বেঁধে রফাস অর্থাৎ অশ্লীল কাজ করে, স্ত্রীর সাথে বা কোনো মানুষের সাথে এই টাইপের কাজ করে? এটা অনেকে বলতে পারে, কিন্তু আমরা যারা হজে গিয়েছি, বাস্তবতা হলো, অভিজ্ঞতা হলো যে হজে আল্লাহর সৃষ্টির আমাদের মুসলিম 57টি রাষ্ট্র সহ অসংখ্য দেশ থেকে মানুষ আসে, নারী আসে, পুরুষ আসে, ইরান, তুর্কি, আপনার পাকিস্তান, আফগানিস্তান, এরকম সৌদি আরব, মিডিল ইস্টের সহ যত জায়গা থেকে আসে, অনেক মহিলারা আসে, অনেক নারীরা আসে। আর হজের সফরে দেখা গেছে আপনার 1 মাস 40 দিন থাকতে হয়। তো 40 দিন 1 মাস বাসা থেকে পরিবার